গতানুগতিক সবসময় এক ফ্লেভারের কেক না খেয়ে মাঝে মাঝে একটু ভিন্ন ফ্লেভার ট্রাই করলে কিন্তু মন্দ হয় না। ফ্রেশ অরেঞ্জ দিয়ে যদি কেক বানিয়ে খাওয়া যায়, ফ্রেশ অরেঞ্জের ফ্লেভারও পাওয়া যায়, কেকের টেস্টও পাওয়া যায়। তাছাড়া স্বাদে পরিবর্তন আসলে কিন্তু নিজেদের কাছেও একটু ভালো লাগে। আমার তো এরকম ডিফারেন্ট ফ্লেভার নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। যাই হোক, আজকের কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক। আর খুব রেয়ার কিছু কাস্টমার আছে যারা কিনা এরকম ডিফারেন্ট ফ্লেভারের কেকগুলো অর্ডার করে। আর যারা কিনা নেন না, শুধুমাত্র চকলেট আর ভ্যানিলার মধ্যে সীমাবদ্ধ থাকেন, তারা কিনা সবসময় চিন্তা করেন যে এই ধরনের ডিফারেন্ট কেকগুলো কি খেতে আদৌ ভালো হবে। কিন্তু আমি বলবো আপনারা একটা হাফ পাউন্ডের হলেও নিয়ে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আমি এখানে কেকের বেসটা তৈরি করে নিয়েছি আর কেকটাকে আমি খুব সুন্দর করে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং এর ভেতরে যেই ক্রিমটা লাগাচ্ছি আমি এখানে, সেই ক্রিমটাও কিন্তু আমি অরেঞ্জ ফ্লেভারে দিয়েছি। খেতে এত দারুণ লাগে যে একদম ফ্রেশ অরেঞ্জের খুব সুন্দর একটা স্মেল আসে। যাই হোক, কেকটাকে আমি খুব ভালো করে ক্রাম কোটিং করে আমি এটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আর আমি কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কেক ডেলিভারি করি। আপনারা অনেকেই কেক নেওয়ার জন্য আমাকে ফোন করে থাকেন, কিন্তু চট্টগ্রামের বাহিরে হওয়ায় আমি আপনাদেরকে কেক দিতে পারি না। আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতেই কিন্তু বলে থাকি আমি শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কেক ডেলিভারি করি। কিন্তু তারপরও আপনারা অনেকেই পুরো ভিডিও না দেখে আমাকে কল করেন এবং কেক নেওয়ার জন্য অনেক করে রিকোয়েস্ট করেন, কিন্তু আমি আপনাদেরকে কেক দিতে পারি না বিধায় আমার নিজের কাছেও অনেকে তো আবার এভাবেও রিকোয়েস্ট করে যে যত টাকা ডেলিভারি চার্জ লাগবে দিব, তারপরও আপনার হাতের কেক খেতে চাই। কিন্তু তাদেরকে আমি কিভাবে বুঝাই একটা কেক সেফলি ডেলিভারি করা কিন্তু অনেক বেশি টাফ, তার উপর সিটির বাইরে ডেলিভারি করা তো ইম্পসিবল। যাই হোক, আমার আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।